হ্যালো গাইস, তো একটা পিডিএফ আমি পাইছি, ঠিক আছে। তো পিডিএফটার মধ্যে জেনারেলি তোমরা যারা যারা আসাম ইউনিভার্সিটির আন্ডারে যারা যারা মানে যেগুলা কলেজ আছে বা আসাম ইউনিভার্সিটির আন্ডারে যেগুলা মানে বরাকবিলির মধ্যে ইনস্টিটিউশন আছে, ঠিক আছে। তো তারার একটা ইম্পর্টেন্ট নোটিস এটা, যেটা হইলো যে এখানে তোমরা দেখতে পাররাই যে কোন কোন মানে স্ট্রিমের মধ্যে কোন কোন সাবজেক্টের মানে এখানে কথা কোয়া হয়েছে, ঠিক আছে। তো যারা যারা আমার ভিডিও দেখ রায় আমার গ্রুপের আছো ম্যাক্সিমামে তোমরা কমন সাবজেক্টই নিবাই, ঠিক আছে। তো আমি এগুলো নিয়ে একটু ডিসকাস করিলাই, তো আই থিঙ্ক তোমরা হেল্প হইব, ঠিক আছে। তো প্রথম তো হইল যারা ব্যাচেলার ইন পারফর্মিং আর্টস বিপিএ না, প্রথম আমি ডিসকাস করবো হইল সবথেকে কমন যেগুলো ডিগ্রি যেগুলো স্টুডেন্টরা করে, ঠিক আছে। সবচেয়ে প্রথম হইল বিএ, ঠিক আছে, ব্যাচেলার অফ আর্টস। ব্যাচেলার অফ আর্টস যারা যারা করবাই মানে যারা যারা আর্টসের মধ্যে অ্যাডমিশন নিবাই 4 ইয়ার্সের মধ্যে তোমরা কিতা কিতা সাবজেক্ট নিতে পারবাই। দেখো, তোমরা এখানে ইংলিশ নিতে পারবে, মানে তোমরা যে কোনো একটা ডোমিন পেপার মানে ল্যাঙ্গুয়েজ পেপার থেকে তোমরা যে কোনো একটা সাবজেক্ট তোমরা নিতেই লাগবে, ঠিক আছে। মানে ল্যাঙ্গুয়েজ একটা তোমরা নিতেই লাগবো। আর এনি 3 ডোমিন স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড টু ডিজায়ার ডিএসসি অ্যান্ড ডিএসএম। ওকে, তো ডিএসসি আর ডিএসএম হইল মানে কিতা, তোমরা যখন তোমরা ডিগ্রির মধ্যে অ্যাডমিশন লইবে না, তো তোমরা একটা দুইটা মেজর পেপার থাকবো, ঠিক আছে। মানে একটা মেজর পেপার থাকবো আর দুইটা মাইনর পেপার, তোমরা যেটার বেসিসে তোমরা অ্যাডমিশন নিবে, ঠিক আছে। তো এখানে তোমরা কোয়া হয়েছে টোটাল 4টা সাবজেক্ট নেওয়ার লাগি, ঠিক আছে। বালা করে দেখো, এখানে তোমরা কোয়া হয়েছে যে টোটাল 4টা সাবজেক্ট নেওয়ার লাগি। এখন এটা ডিপেন্ড করে যে কোন কলেজে কীরকম নিব, বাট তোমরা সেফ সাইডের লাগি 4টা সাবজেক্ট লইয়া রাখিও, ঠিক আছে। যারা যারা 3টা সাবজেক্ট লই লিছো তোমরা টেনশন করিও না, কারেকশন উইন্ডো ওপেন হইব, কারেকশন উইন্ডোর মধ্যে তোমরা ঠিক করে লিবাই, ঠিক আছে। বাট এখানেও তারা কইছে যে তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ লিতাই, আর 3টা তোমরা যে কোনো যেগুলা ডোমেন সাব পেপার আছে না, যেগুলো যেমন ফর এক্সাম্পল পলিটিক্যাল সায়েন্স আছে, জিওগ্রাফি আছে, হিস্ট্রি আছে, আরও অনেক যেগুলো ডোমেন সাবজেক্ট যেগুলো আছে, তোমরা মাস কমিউনিকেশন যেগুলো তোমরা নিতে চাও বা তোমরা ফিউচারে এগুলো নিয়ে পড়তে চাও, তো এগুলো এখানে তোমরা নিতে লাগবে। দেখো লেখা আছে, ক্যান্ডিডেটস হু হ্যাভ পাস দ্য এক্সামিনেশন 10+2 ইন এনি স্ট্রিম এলিজিবল ফর তোমরা যেটা আর্টসের মধ্যে মেরিট অফ দ্য ক্যান্ডিডেট উইল বি অন দ্য বেসিস অফ এনটিএ সিইউটি স্কোর। তো তোমরার যেটা সিইউটির মধ্যে স্কোর হইব ওই বেসিসে তোমরা অ্যাডমিশনের মধ্যে তোমরা দেওয়া হইব, ঠিক আছে। আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অফারিং ডিএসসি সাবজেক্ট শেল বি পার দ্য গাইডলাইন অফ রেসপেক্টিভ কলেজ। আর তোমার প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা গাইডলাইন থাকবো, আলাদা একটা ক্রাইটেরিয়া থাকবো, যার যত কাট অফ থাকবো ওই বেসিসে তোমরা ডিএসসি সাবজেক্ট দেওয়া। ডিএসসি সাবজেক্ট মানে হলো তোমরা মেন সাবজেক্ট, ঠিক আছে। গেল তোমরা বিএ, দেন হইল বিকম। যারা যারা বিকম তোমরা অ্যাডমিশন নিতে চাও, দেখো তোমরা ইংলিশ বা বাংলার মধ্যে তোমরা যে কোনো একটা মানে মানে স্টুডেন্টরা ম্যাক্সিমাম ইংলিশই নিব, ঠিক আছে। আর এনি 3 ডোমিন সাবজেক্ট যে কোনো 3টা ডোমিন সাবজেক্ট লইতে হয়। আর অ্যাকাউন্টেন্সির বিজনেস স্টাডিজ তোমরা ম্যান্ডেটরি, এটা তোমরা স্কিপ করতেই পারতায় না, ঠিক আছে। অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ তোমরা সেম ম্যান্ডেটরি, আর বাকি তো এগুলা সেম। এটা তোমরা যেগুলা কলেজের যেগুলা ইনফরমেশন দিব কলেজের বেসিসে তোমরা অ্যাডমিশন নিবাই, ঠিক আছে। বাট অ্যাকাউন্টেন্সি আর বিজনেস স্টাডি কমার্স স্টুডেন্টের লাগে কমার্স স্টুডেন্টের লাগে সব থেকে মানে ইজি সাবজেক্ট কম্বিনেশন, কারণ জানো তোমরা ইংলিশ নিতে পারবাই, ইংলিশ রইলেও অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ ইকোনমিক্স, ঠিক আছে। বা ইকোনমিক্সের বদলে ম্যাথমেটিক্সও নিতে পারো, ম্যাথমেটিক্সের বদলে জেনারেল স্টাডিজও নিতে পারো, এটা তোমার উপরে, ঠিক আছে। তোমরা যে কোনো ডোমেন সাবজেক্ট একটা সিলেক্ট করি আরামসে তোমরা পারবে, কারণ কিন্তু অ্যাকাউন্টেন্সি বিজনেস স্টাডিজ ম্যান্ডেটরি, ঠিক আছে। এটা তোমরা লইতেই লাগবো কমার্সে, ঠিক আছে। আর হইলো বিএসসি, যারা যারা বিএসসি যারা যারা কররায়, ঠিক আছে। তো বিএসসি যারা যারা কররায় তারার তো তোমরা দেখো লেখা হইলো ইংলিশ লইতেই লাগবো, আর এনি 3 ডোমেন স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড টু দ্য ডিজায়ার ডিএসসি অ্যান্ড ডিএসএম। মানে তুমি যেটা নিয়ে পড়তে চাও, যেমন তুমি কেমিস্ট্রি নিয়ে পড়তে চাও তোমার কেমিস্ট্রি রাখতেই লাগবো, তুমি ফিজিক্স নিয়ে পড়তে চাও যেমন তুমি কেমিস্ট্রি মেজরও রাখতে হয়, মাইনরও তুমি ফিজিক্স রাখতে হয়, তো তোমার কেমিস্ট্রিও থাকতে লাগবো, ফিজিক্সও থাকতে লাগবো, ঠিক আছে। তোমার ডিএসসি ডিএসএম তোমার যেটা হইব, যেমন তোমার একটা ডিএসসি পেপার তুমি যেমন যখন তুমি অ্যাপ্লাই করবা সামার্থের থ্রুতে, তখন তোমার 3টা পেপার তুমি সিলেক্ট করবা, একটা ডিএসসি আর 2টা ডিএসএম। আই থিঙ্ক একটা মেজর 2টা মাইনর সাবজেক্ট, ও মানে এইটার আন্ডারে ডিএসসি ডিএসএম আই যায়। তো তোমার ওই যে তুমি সাবজেক্টগুলো সিলেক্ট করবে না, ওইটার বেসিসে তোমার এখানেও মানে তোমার সিলেক্ট করতে লাগবে সাবজেক্ট। আজকে তুমি লইলিলাই ইংলিশ, ইংলিশ পলিটিক্যাল সায়েন্স, আর ধরিলাও তুমি সায়েন্সে অ্যাডমিশন চাই না, তখন তুমি সায়েন্সে অ্যাডমিশন পাইতে হয় না, কারণ তোমার এই ডোমেন পেপারই না এইটা, ঠিক আছে। তুমি পলিটিক্যাল সায়েন্সে এক্সাম দিয়ে তুমি কেমিস্ট্রির মধ্যে গিয়ে তুমি থরি না অ্যাডমিশন পাইবে,
তো এটা তোমার কোয়া হয়েছে যে খুব খেয়াল করে এগুলো সিলেক্ট করতে লাগবো, ঠিক আছে। দেন আরেকটা ইম্পর্টেন্ট হইল, এখন হইলো বাকি যেগুলা সাবজেক্ট আছে, যেমন বিবিএ। যারা বিবিএ করতে চাও তোমরা মোস্ট প্রবাবলি তোমরা বিজনেস স্টাডিজ লইতে পারো, অ্যাকাউন্টেন্সি লইও, বিজনেস স্টাডিজ অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স লইলিও, ঠিক আছে। এটা তোমরা লাগি বেস্ট আই থিঙ্ক সাবজেক্ট কম্বিনেশন হইব, ঠিক আছে, যারা বিবিএ করতে চাও। আর এখানের মধ্যে আছে বিসিএ, ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। সেম, এগুলার গাইডলাইন পুরা সেম, ঠিক আছে। তো আমি এইটার যেটা আছে পিডিএফ যেটা আছে না, আমি এটা তোমরাই এই গ্রুপের মধ্যে পাঠাই দিব, ঠিক আছে। গ্রুপের মধ্যে পিডিএফটা পাইলি ভাই আমার গ্রুপের মধ্যে, আর গ্রুপের লিঙ্কও আমি নিচে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো, ঠিক আছে। যারা যারা গ্রুপের মধ্যে এখনও ঢুকছো না তোমরা প্লিজ ঢুকে যেও গ্রুপের মধ্যে, তোমরা এখানে সব ইনফরমেশন পাইতে থাকবে, ঠিক আছে। বাকি যেগুলো আছে ব্যাচেলার ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্স, ব্যাচেলার ইন ভিজুয়াল আর্টস, ঠিক আছে। তো এগুলোর মধ্যে কিতা কিতা লইতে লাগবে পুরো স্পেসিফিক্যালি মানে লেখাই আছে, ঠিক আছে। যেমন বি ফার্মা, হ্যাঁ, অনেক স্টুডেন্ট আমারে জিজ্ঞাসা দাদা বি ফার্মার লেগে কিতা কিতা লইতে লাগবে। দেখো বি ফার্মার লেগে তোমার ইংলিশ থাকতে লাগবো 3 ডোমেন সাবজেক্টের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর ম্যাথামেটিক্স। ফিজিক্স কেমিস্ট্রি থাকতে লাগবো, আর বায়োলজি ওর ম্যাথামেটিক্স, মানে যে কোনো এই যে তোমার চারটা আছে না, তো চারটার থেকে যে কোনো 3টা তোমার থাকতেই লাগবে, ঠিক আছে। তো জেনারেলি আসাম ইউনিভার্সিটি কইছে যে ম্যাক্সিমাম পেপারে তোমার 4টা পেপার তোমরা লইয়া রাখতে হয়, যাতে তোমরা সুবিধা হয়, ঠিক আছে। তো বাকি আর ইম্পর্টেন্ট কোনো আসেনি দেখিলেই ধরো বিকম, বিএসসি, ব্যাচেলার ইন ভোকেশনাল, ঠিক আছে। বিএলএলবি, যারা বিএলএলবি করতে চাও খুব খেয়াল করিয়ে তোমরা লইও, এটা 5 বছরের কোর্স। যারা বিএলএলবি লইতে চাও তোমরা ওইভাবে ইংলিশ লইতে লাগবো, জেনারেল টেস্ট তোমরা লই ম্যান্ডেটরি, জেনারেল টেস্ট তোমরা লইতেই লাগবো। আর এনি 2 ডোমিন স্পেসিফিক সাবজেক্ট, বাকি 2টা যে কোনো ডোমিন স্পেসিফিক সাবজেক্ট। ডোমিনের মধ্যে তুমি আই থিঙ্ক পলিটিক্যাল সায়েন্স লইতে পারো আর সোশিওলজি লইতে পারো, খুব ভালো সাবজেক্ট কম্বিনেশন হইব তোমরা যারা যারা লইতে চাও, বিএলএলবি লইতে চাও, ঠিক আছে। বাকি হলো বিএসসি বিএড, বিএসসি বিএডের মধ্যে ইংলিশ লইতে লাগবো, আর বাকি 3 ডোমেন স্পেসিফিক সাবজেক্ট যেটার উপরে তুমি বিএড করতে চাও, ঠিক আছে। তো এটা পুরা দেখো লেখা আছে, ঠিক আছে। তখন কোনটার উপরে ডিপেন্ড করে, তুমি ফিজিক্স অনার্স নিয়ে তুমি বিএসসি বিএড করতে হয় না কেমিস্ট্রি অনার্স নিয়ে বিএসসি বিএড করতে হয়, এটা ডিপেন্ড করে, ঠিক আছে। তো তোমরা যে যেটার উপরে ইচ্ছা করবার তোমরা এইটা লই লিও, ঠিক আছে। বাকি এটা ভালো করে পড়ে লিও একবার, তুমি বুঝতে পারবে। দেন বাকি তো ইন্টিগ্রেটেড, যারা বিএসসি প্লাস এমএসসি করতে চাও, মানে ইন্টিগ্রেটেড কোর্স করতে চাও, বিএসসি করতে চাও, এমএসসি পুরা 5 বছরে সব কিছু করে নিতে চাও, তো তোমরা লাগি এই সাবজেক্ট কম্বিনেশন, ঠিক আছে। তারপরে ব্যাচেলার্স, ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক, তারপরে মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে এমবিএ, ঠিক আছে। মানে বিজনেস বিবিএ প্লাস এমবিএ ইন্টিগ্রেটেড যেটা আছে, যদি তোমরা এটার মধ্যে অ্যাডমিশন নিতে চাও আসাম ইউনিভার্সিটির আন্ডারে, তো এখানে তোমরা ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ নিতে লাগবো, মানে জেনারেল নলেজের এখানে মানে কথা হইলে জেনারেল স্টাডিজ নিতে লাগবে, ঠিক আছে। এই হইলো পুরা কমপ্লিট পুরা তোমরা ইনফরমেশন। বাকি যেগুলো মেন আমি এটার পিডিএফ এটা ছাড়ি দিব, ঠিক আছে, দেখে লিও তোমরা। আর বাকি যেগুলো ইনফরমেশন আসলে সব প্রোভাইড করে দিছি, আর গ্রুপের মধ্যে এইগুলো ইনফরমেশন তোমরা পাইতে থাকবে। তো ভিডিওটা দেখিও, প্লিজ শেয়ার করিও ফ্রেন্ডসের সাথে। আর গ্রুপের মধ্যে আমার টোটাল তো একটা গ্রুপ তো পুরো ফুল হয়ে গেছে, আর একটা গ্রুপ পুরো ফুল হওয়ার সামনে এটা আছে, ঠিক আছে। তো তোমরা যারা যারা তোমার ফ্রেন্ডসারে অ্যাড করতে হয় তোমরা এটার মধ্যে অ্যাড করতে পারো, ঠিক আছে। আমি গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনের মধ্যে ডালিয়ে দেবো, ঠিক আছে। বাকি আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। থ্যাংক ইউ।